বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নেশাগ্রস্ত ব্যক্তির নেশাকে সারা জীবনের জন্য দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা হচ্ছে আপনাদের কাছের মানুষগুলোর নেশাগ্রস্ত। হয় আপনার স্বামী, অথবা আপনার সন্তান, অথবা আপনার ভাই, অথবা আপনার বোন, অথবা আপনার কাছের কোনো মানুষ নেশাগ্রস্ত। তাকে নেশা থেকে দূর করার জন্য অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তার নেশা ছুটছে না। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনের আমলকে সঠিকভাবে আঁকড়ে না ধরতে দেবেন, ততক্ষণ পর্যন্ত তার ভিতরে আল্লাহর নূর পয়দা হবে না, তার ভিতরে সেই নেশা দূর হবে না। নেশা মানুষকে শেষ করে দেয় গভীর থেকে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা কাছের মানুষকে নেশা থেকে দূর করতে চান, সারা জীবনের জন্য তাকে নেশা মুক্ত রাখতে চান, সেই সকল ভাই বোনেরা আজকের এই আমলটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা বলবো মনোযোগ সহকারে শুনবেন আর সেই নিয়ম অনুযায়ী আমল করবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই ব্যক্তি নেশা মুক্ত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব আমি আপনাদেরকে কি বলছি সেটা মনোযোগ সহকারে শুনবেন। এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যে তারা হচ্ছে তাদের কাছের মানুষগুলোকে, অনেক মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, স্বামীকে, সন্তানকে নেশামুক্ত করার জন্য, অনেক বাবারা রয়েছেন যে ছেলেকে নেশামুক্ত করার জন্য কাছের কোনো মানুষকে, ভাইকে, দেখা যায় পরিবারের কোনো বিশেষ সদস্যকে নেশামুক্ত করার জন্য অনেক কিছু করেছেন, তাকে রিহাবে দিয়েছে, রিহাব থেকে এসে আবার নেশায় যুক্ত হয়ে গিয়েছে। যখন কোনো বাড়ির একজন সদস্য নেশাগ্রস্ত থাকে, ওই সদস্যের কারণে সমাজে যেমন তাদের সম্মান ক্ষুণ্ণ হয়, তেমনি তারা আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সকল দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। নেশাগ্রস্ত বাড়িতে একজন মানুষ থাকলে ওই বাড়িতে যেমন অভিশাপ থাকলে যে অবস্থা হয়, নেশাগ্রস্ত ব্যক্তির কারণে মনে হয় অভিশাপ নেমে আসে। মাফ করবেন, আপনারা কিছু মনে করবেন না। দেখা যায় নেশাগ্রস্ত ব্যক্তির জন্য আপনাকে সমাজে ছোট হতে হয়, আপনাকে তাকে ভালো করার জন্য যে কত পরিশ্রম করতে হয়, কত কিছু করতে হয়, তারপরেও সে ভালো হয় না। কিন্তু মনে রাখবেন, যে ব্যক্তি নেশা দ্বারা আক্রান্ত, তাকে যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনের আমলকে তার জন্য না করবেন, ততক্ষণ পর্যন্ত তাকে ভালো করাটা অনেক কষ্টের ব্যাপার। 2-4 জন হয়তো বা ভালো হয়, কিন্তু পরিপূর্ণভাবে কেউ সুস্থ হয় না। তবে পবিত্র কোরআনের আমলের সামনে কোনো কিছুই টিকে না। মনে রাখবেন, নেশাগ্রস্ত ব্যক্তির পিছনে এমন এক শয়তান ঘুরে, যে শয়তান তাকে সবসময় নেশার জন্য অসহায়তা দিয়ে থাকে। আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত থাকে, আপনি দেখবেন ওই ব্যক্তি আপনার কাছ থেকে মিথ্যা কথা বলে নিয়ে টাকা নিয়ে নেশা করবে, কোনো মূল্যবান জিনিস বিক্রি করে নেশা করবে, নেশা করে একরকম কথা বলবে, নেশা ছাড়া অবস্থায় আরেক রকম কথা বলবে, নেশার ঘুর কেটে গেলে পাগলামি শুরু করবে নেশা করার জন্য, সে হাত পা কাটবে, নিজের জীবন দিতে চাইবে, নেশা করলেই দেখা যায় ভালো, এমন অবস্থা তার সৃষ্টি হবে। যতক্ষণ পর্যন্ত তাকে পুরোপুরি নেশা থেকে মুক্ত না করতে পারবেন, আপনি সেফ না, আপনার পরিবারের সেফ না। দেখা যায় অনেক নেশাগ্রস্ত ব্যক্তির জন্য তার সন্তান শেষ হয়ে যাচ্ছে, তার মা বাবা শেষ হয়ে যাচ্ছে, ভাই বোন শেষ হয়ে যাচ্ছে, স্ত্রী শেষ হয়ে যাচ্ছে। অনেক নেশাগ্রস্ত ব্যক্তির জন্য দেখা যায় মানুষের এমন হালাত হয়, ওই বাড়িতে কবে যে শান্তিতে তারা ঘুমিয়েছে, কবে যে শান্তিতে খেয়েছে, কবে যে শান্তিতে একটু সবার সাথে কথা বলেছে, তা তারা ভুলেই গিয়েছে। হাসি বিষয়টা তাদের ভিতরে নেই। তারা দেখায় প্রতি মুহূর্তেই চিন্তায় থাকে, কখন যেন কোন নিউজ আছে, নেশাগ্রস্ত করে যেন সে কি যেন কি করেছে। এমন অনেক মানুষ রয়েছে নেশা করে মাতাল হয়ে বাড়িতে ফিরে, অনেকেই হচ্ছে রাতে ঘুমায় না, দেখা যায় ছাদে রাত কাটায়, বাড়ির বাইরে রাত কাটায়, দেখা যায় পর নারীর প্রতি আসক্তি হয়ে যায়, দেখা যায় পৃথিবীর যত খারাপ কাজগুলো রয়েছে সেই খারাপ কাজগুলোর দিকে তারা আকৃষ্ট হয়ে যায়। এমন অবস্থা তাদের হয়, তাদেরকে ফিরাতে গেলে যিনি ফিরাতে যান সেও অসুস্থ হয়ে পড়েন, কারণ তাদের ফিরানো কিন্তু সহজ কোনো কাজ না। তবে মনে রাখবেন, পবিত্র কোরআনের আমল যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাকে অবশ্যই আপনি নেশা থেকে ফিরাতে পারবেন ইনশাআল্লাহ। আজকের যে তাওসামটি আমি যেভাবে আপনাদের কাছে বর্ণনা করব, ওই নিয়মে যদি আমল করতে পারেন, ওই ব্যক্তি নেশা থেকে ফিরবেই ইনশাআল্লাহ। এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। আল্লাহ তাআলা লাখ লাখ ফেরেশতা তার জন্য পাঠিয়ে দিবেন, আর আল্লাহ তাআলা নূরে এমন ভাবে নূরান্বিত হয়ে যাবেন, নেশা নামক বস্তু সে ঘৃণা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখিয়ে দিব। এই আমল যে শুধু কাউকে নেশা দূর করা বিষয়টা তা না, একটি ঘর বাঁচানো, সংসার বাঁচানো, কারো সন্তানকে বাঁচানো, কারো বাবাকে বাঁচানো, কারো স্বামীকে বাঁচানো, দেখা গিয়েছে এটা এমন এক আমল, হয়তোবা এই আমলের দ্বারা হাজার হাজার ভাই বোনেরা উপকৃত হবেন। এবং দেশে বিদেশে অনেক মানুষ রয়েছে, দেশে
ক্ষেত্রে দেখা যায় আপনি তাকে বোঝাতে পারবেন। এমন অনেক মানুষ রয়েছে পৃথিবীর প্রতিটা দেশ থেকে আমার সাথে কথা বলেন। দেশের বাইরে তো আরো ভয়াবহ অবস্থা, যখন দেশের বাইরে থেকে কোনো সন্তান কেউ বা নেশাগ্রস্ত হয় তাকে ফিরানো যায় না, কারণ ওই দেশে এগুলো অ্যালাউ রয়েছে। যদিও বাংলাদেশে এটা করলে তার শাস্তি হয়, কিন্তু দেখা যায় এরপরেও করে। আর অন্যান্য দেশে তো উন্মুক্ত, তাদের জন্য যে আরো খারাপ অবস্থা। এই আমলচি দ্বারা হয়তো বা অনেক সংসার বেঁচে যাবে, অনেক ছেলেরা ভালো হয়ে যাবে, অনেক মেয়েরা ভালো হয়ে যাবে। দেখা যায় অনেকেই তার বাবা মাকে ঠিক মতো ফিরে পাবেন, অনেক সন্তানকে ফিরে পাবেন, অনেকে তার ভাইকে ফিরে পাবেন। মনে রাখবেন আজকের এই আমল আপনাদের জন্য এমন এক হাদিয়া আমার পক্ষ থেকে, যদি আপনারা সঠিকভাবে করতে পারেন নেশাগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা রহমত ইনশাআল্লাহ নেশা থেকে আপনি মুক্ত করতে পারবেন। আল্লাহ তাআলা রহমত বরকত ঢেলে দিবেন ইনশাআল্লাহ। শুধু এই আমলটিকে আপনাদের সঠিক নিয়মে করে যেতে হবে। যদি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তাআলা এমন রহমত বরকত দিয়ে দিবেন যে আর কখনোই সে নেশায় যুক্ত হতে পারবে না। আল্লাহ তাআলা তার জন্য পাহারা দিয়ে দিবেন ফেরেশতাদেরকে। অতএব আপনারা এই আমলটিকে আমি যেভাবে বলছি দয়া করে সেভাবে করার চেষ্টা করবেন। এই আমলটি করার জন্য আপনারা অবশ্যই কিবলামুখী হয়ে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আপনি এই আমলটি করবেন। এক আল্লাহ তাআলাই পারেন তাকে নেশা থেকে মুক্ত করার জন্য। আপনারা প্রথমেই বলবেন পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত জিরকাইল আলাইহিস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাম, কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনা আলাইহিস সালাম, তার তিন সহকর্মী হযরত ফারুগুল আলাইহিস সালাম, হযরত তাহির আলাইহিস সালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় অমুক ব্যক্তিকে নেশা থেকে দূরে রাখার জন্য আল্লাহ তাআলার হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। যেহেতু মহান আল্লাহ তাআলা বান্দা বান্দীদের কোনো কিছুই সরাসরি দেন না, ফেরেশতাদের মাধ্যমে দেন। এর জন্য তিনবার এই কথা বলে আপনি আমল শুরু করবেন। আমল করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা আপনারা এই আমলটি করার জন্য আপনারা এই কথাগুলো তো অবশ্যই বলবেন। তবে অনেক সময় আপনারা দেখা যায় আমল তদবির ঠিকই করেন, কিন্তু আমল তদবিরকে দেখা যায় নষ্ট করে দেয় খারাপ জিন এবং শয়তানেরা। এটার কারণ কি? আপনার ঘরে অনেক আম্মার রয়েছে, আপনার ঘরে অনেক শয়তান রয়েছে, জিন রয়েছে, এরা আপনার আমলকে নষ্ট করে দিবে যদি আপনি আমল করার শুরুতে সারফুল উম্মাহ তাহসিন না করেন। এজন্য আপনারা আমল করার শুরুতে অবশ্যই সারফুল উম্মাহ এবং তাহসিন করে নেবেন। আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যে আপনারা নিজেরা সারফুল উম্মাহ তাহসিন করতে পারেন না। আপনারা যেটি করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কিভাবে আমার মুখ থেকে শুনলেও আপনাদের সারফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে। আর আপনারা যারা নিজেরা করতে পারেন তারা নিজেরাই সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন সেটি এই আমলটিকে যে কোনো দিনও করতে পারবেন। তবে যারা রুহানি জগতে প্রবেশ করতে চান, গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক পেয়ে যাবেন। ওইখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত লেখাগুলো মনোযোগ সহকারে পড়লে। আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আমি অতি তাড়াতাড়ি আপনাদের জন্য এমন এক আমল নিয়ে আসব, সেই বিখ্যাত বড় আজিমাত বিরুশিয়া, যেটা আপনি কারো ছবির উপর রেখে আমি যা পাঠ করবো, যেটা শুনেন আল্লাহ তাআলার রহমত তার নেশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই আমলটি আমি অতি দ্রুতই আপনাদের মাঝে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন সেটি তালসামটি রয়েছে, এটা জাফরান কালি অথবা কোনো ফলের রস দ্বারা দয়া করে আপনারা লিখবেন। লিখার পরে আপনারা তালসামটিকে সামনে রেখে পবিত্র কোরআনে চলে যাবেন। আপনারা এই যে পবিত্র কোরআনে গিয়ে সূরাতুল আলা রয়েছে, দেখেন সাব্বি হিসমা রব্বিকাল আলা, এখান থেকে শুরু করে আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না সূরা আলা বাংলা উচ্চারণ পেয়ে যাবেন। এই যে ওয়া মূসা, এই যে আপনারা এই পর্যন্ত আপনারা এটাকে পাঠ করবেন। আপনারা যেটা করবেন, আপনারা তালসামটি সামনে রেখে পাঠ করতে পারেন, অথবা আপনি পাঠ করে পিছন থেকে তার উপর ফুও দিতে পারেন। ফু যদি না দিতে পারেন আপনারা তালসামটি সামনে রেখে এই সূরাটিকে 3 বার অথবা 7 বার পর্যন্ত পাঠ করবেন। আর মনে মনে বলবেন, আল্লাহ এই পবিত্র সূরার গুণে আমার সন্তান বা যার জন্য তার নেশা যেন সারা জীবন দূর হয়ে যায়। এই কথাটি 3 বার 7 বার পাঠ করে এরপরে মহামূল্যবান সেই কথা যেটা পাঠ করলে জীবনে কোনোদিন সে নেশার দিকে যেতে পারবে না,
সেই মহামূল্যবান জিনিসটি পাঠ করতে হবে। নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তুরানিন মাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খুতিরিন কালনাহুদিন বারশানিন কাদিরিন নামুশারাকিন বারহাইলা বাসকাইলাকিন কাদমাদিন আন গালারিতিন কাবারাতিন গাহা কাইদা হুলা শামখাহিরিন বিকাতাওনাইহিন বাশারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াগাতাশি বিলাত শাক বিরিন আমবিলিন জাদা মাহাজামা হালমাজিন ওয়াদাবিন মা ফাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা খাসতা সামাহুম ওয়া বাসারুম সুবহানাহু লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান কথাটি আপনারা আমার মুখ থেকে 45 বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে দয়া করে আপনারা খেয়ালে রাখবেন। আপনারা যখন আমার কাছ থেকে ইজাজত প্রাপ্ত হয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আপনারা একটি কথা জেনে রাখবেন, রুহানি জগৎ হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ। এই জগতে যদি আপনি প্রবেশ করতে চান, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন তাদের সিনা থেকেই আপনাকে অনুমতি প্রাপ্ত হয়ে আমল করতে হবে এবং প্রবেশ করতে হবে। এজন্য এই আমল করার আগে ইজাজত নিয়ে আমল করবেন। যদি এই ব্যাপারে সন্দেহ থাকে, বড় কোনো আলেমের কাছ থেকে এই ফতোয়া জেনে নেবেন। আশা করি আমার সাথে সবাই একমত হবেন ইনশাআল্লাহ। কারণ রুহানি জগৎ আল্লাহ তাআলার সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ। আপনারা এরপরে যেটা করবেন, এটার মধ্যে সামান্য আতর মাখবেন বা সুগন্ধি কোনো মিষ্টি ফলের রস দ্বারা এটাকে আপনি লেখাগুলো উঠিয়ে ফেলে সেটা তাকে খাওয়াবেন। তবে মনে রাখবেন, যাদের নেশার পরিমাণ খুব বেশি রক্তের সাথে মিশে গিয়েছে, যারা একেবারে নেশা ছাড়া পাগল হয়ে যায়, তাদের জন্য একাধারে 3 থেকে 7 দিন পর্যন্ত আমল করবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা অভিভাবক হয়ে তার নেশা থেকে তাকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।